আল্লাহ রাসূলের লেখা দেওয়া অনেক সাহাবা মদিনায় ঘুরতেছে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য মদিনায় আসছে নবী মারাইস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যেমন ভালো ঠুনটা ইউনা হাবশী কিন্তু আল্লাহ এই সাহাবী আল্লাহ নবীর এই সাহাবী এতটা দামি হয়ে গেছে এই সাহাবী এতটা জমিনে থাকা অবস্থায় সাহাবী পায়ের শব্দ আল্লাহ আশীর্বাদ দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হওয়ার পর আল্লাহ রাসূলের ইন্তেকাল হওয়ার পরে সবাই মদিনায় এসেছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই মদিনা থেকে চলে গেছে দেখা নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন শব্দটাকে দিলাম তুমি কেন মদিনা থেকে চলে গেলা মদিনায় আসলো কিন্তু বাইরের সব সাহাবা আছে তুমি কেন মদিনা থেকে চলে গেলা তুমি আসো আমার রওজার কাছে আসে একটু আমাকে সালাম দাও আল্লাহু আকবার এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজমাইন চিন্তা করে আমি কিভাবে মদিনার মধ্যে যাব আপনি যখন হাঁটতে থাকতাম সামনে সামনে আমি হাঁটতাম যেন রাস্তায় কাটা আপনার পায়ে না ঢুকে আমি আসাম দিকে ইমামতি করতে ওই ইমামতিতে আমি নামাজ আদায় করতাম আপনি ইন্তেকাল হওয়ার পর আমি এই মদিনার মধ্যে আর যাইতে চাই না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মদিনাবাসী বাচ্চারা পর্যন্ত বলা শুরু করলো বেলালকে আজকে মদিনার মধ্যে দেখা যায় হয়তো আমার পয়গম্বর মদিনার মধ্যে ফিরে আসবে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় বেলাল তুমি মদিনার মধ্যে আযান দাও বেলাল আযান দিতে চায় না বেলাল বলে আমি কার জন্য আযান দিব আমি আযান দিতাম পয়গম্বর ইমামতি করতেন সাহাবারা পিছে ইক্তেদা করতেন আমি যদি আযান দেই আমার পয়গম্বর আর এই দুনিয়ার মধ্যে আসবে না এই কথা বলার পর বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে বেলাল আযান দেয় না হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দৌড় দিয়ে আসছে আসার পরে বলে বেলাল তুমি একটু আযান দাও তোমার আযান শোনার জন্য মদিনাবাসী একটু হয়ে গিয়েছে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় এই অবস্থা সাহাবাওয়ালা ভালোবাসা নবীর মুহাম্মদ যদি আপনার মধ্যে বাস্তবায়ন না করতে পারে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আপনি আমি ফল পেয়ে যাব এইজন্য রাসূল আপনি মসজিদের এসেছেন ডান পাকে দিকে মসজিদ থেকে বের হচ্ছেন বাম পাকে দেওয়া তারপরে ঢুকতেছেন বাম পাটা আগে দেন বের হচ্ছেন ডান পাটা আগে বের করেন জামা কাপড় খুলতে ডান হাত পাকে ঢুকান ব্যায়াম করতেছেন ডান পাটা আগে ঢুকাই দেন এরপর বাম পাটা আগে দিতে পারেন এই ছোট ছোট সুন্নতগুলো যদি মানতে পারি
জীবন সফলতা চারিদিকে বিপদ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়ন করে লালন পালন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিনকে বিবেক রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নবীর কাহিনী, নবীর ঘটনা, ঈদের পরদিন, মাসের পর মাস মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সময় একটা আরবি শব্দ শেষ হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলা হচ্ছে যে ভাই তোমাকে যে কবরে রাখছি মিল্লাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে কিভাবে ভাবে বলছো ওই ভাবে ওই তোমাকে কবরে রাখা। যেটা কোরআন মানে নবী সুন্নাত মানে তো কি অবস্থা আল্লাহর রাসূল কি বলে আল্লাহ পাকের সাহাবায়ে এইজন্য আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাকের হুকুম মানতে পারবো ইনশাআল্লাহ। ওয়া আদামা